কোনো কারণবশত আমাদের দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। ও আমাকে প্রতিনিয়ত ফোন করেছে, তো সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ওর জন্য আমার একটা আলাদা ফিল হয়। আসলে কি বলতো, জীবনের সঠিক মানুষ এলে জীবন এমনি সুন্দর। নিজের মনের মানুষকে পেয়ে কেমন লাগে, সত্যি কথা বল। আজকের ব্লগটা একটু অন্যরকম। কাল ভোর 3টে পর্যন্ত এডিট করতে করতে, তারপরে এই যে শাড়ির হিসাব করতে করতে পুরো ঘুমিয়ে পড়েছি আমি। হ্যাঁ, এখন সকালে উঠে দেখি যে আমার বেস্টি, অনেকেই আমার বেস্টিকে চেনো, আবার অনেকেই চেনো না। অনেক আগে আমার ব্লগে থাকতো, এখন কোনো কারণবশত আমাদের দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তারপর ভুল বোঝাবুঝির কারণে আমরা এমনি বন্ধুত্ব ছিল, বাট ব্লগে আর সেরকম ভাবে আসা হয়নি বা আসেনি। তো আমার সেই বৃষ্টি কালকে বিয়ে হয়ে গেছে। আমাকে অনেকেই পার্সোনাল মেসেজ করছে যে তুমি তোমার বেস্টির বিয়েতে যাওনি, তোমার বেস্টি তোমাকে ইনভাইট করেনি। তো আমি তাদেরকে বলছি না, আমার বেস্টি আমাকে ইনভাইট করেনি। কিন্তু আসল কথা হলো, মনে একটা রাগ অভিমান থাকে বন্ধুর ওপর, তো ভেবেই নিয়েছিলাম যাবো না। তো কাল ওর বিয়েও হয়ে গেছে, আজকে হচ্ছে ওর রিসেপশন। তো আমাকে ঠিক কতবার ফোন করেছে তোমাদেরকে আমি শুধু দেখাই। ও আমাকে প্রতিনিয়ত ফোন করেছে, বিয়ের আগে থেকে শুরু করে বিয়েতে। আমি বারণ করেছিলাম যে আমার রাগ যেহেতু ছিল মনের মধ্যে, আমি ওকে বলেছিলাম তুমি আমার বাড়ি আসবে না কার্ড দিতে। ও তারপরও আমার বাড়িতে এসে আমাকে কার্ড করে গেছে। তবুও রেগেছিলাম, ওর সঙ্গে সেরকম ভাবে কথা বলিনি। আমার বাড়ি এসেছে, আমি সেরকম ভাবে কথা বলিনি। জাস্ট এমনি নর্মাল কথা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জানো জানো, আমি এটা বলে দিয়েছিলাম দেখবো কিন্তু আমি যাবো না, তুই এসেছিস কার্ড করতে ঠিক আছে, বাট আমি যাবো না। তো ঠিক সেম ভাবে আমি যাইনি। এবার আমি যাইনি বলে আমার 4949 টিমের কেউই যায়নি। কিন্তু কি বলতো, বন্ধুর উপর রাগ করে তো থাকা যায় না না। তো প্রথমত তোমরা জিজ্ঞেস করেছো যে তোমার বেস্টি কেন আর ব্লগে আসে না, আর দ্বিতীয়ত জিজ্ঞেস করেছো যে কি এমন হয়েছিল তোমার সঙ্গে তোমার বেস্ট ফ্রেন্ডের, যে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের কথাও আর বলতে না। তো আসল ব্যাপার হলো সেরকম কিছু হয়নি আমাদের মধ্যে, বাস কিছুটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। ও আমার জন্য একটু ভুল ভেবেছিল, আমি ওর জন্য একটু ভুল ভেবেছিলাম, এতটুকুই ছিল আমাদের আজ 2 বছর ধরে, এটাই ছিল। কেন জানি না ও আমার কাছে একটু আলাদা, সত্যি কথা বলছি। লাইফে আমার অনেক বন্ধু এসেছে, কিন্তু ওর জায়গাটা আমি এখনো কাউকে দিতে পারিনি। ও আমার এখানেই গাথা আছে, বলে না যে এখানে। ওর জন্য আমার একটা আলাদা ফিল হয়, ওর জন্য ওর কষ্ট হলে আমার এখানে কষ্ট হয়, খারাপ লাগে আমার। যেহেতু ভুলটা ওর ছিল, তো সেই হিসেবে ও সবসময় ফোন করতো এখনো পর্যন্ত। আজকে ওর রিসেপশনে তো তাও ফাঁকা থাকে ঠিক আছে, কিন্তু যেদিন বিয়ে থাকে কারোর, সেদিন যে আসলে যার বিয়ে, বিশেষ করে মেয়েদের কথা বলছি, যার বিয়ে সে একটু বেশি ব্যস্ত থাকে, কেননা সাজুগুজু আছে, তারপর ধরো ফ্যামিলিতে কত রিলেটিভ আছে, বরযাত্রী এসে তার সঙ্গে দেখা করে, অনেক চাপ থাকে। তো সেই সময় আর মাথায় থাকে না যে কাকে ফোন করবো কাকে করবো না, কাকে আসতে বলবো কাকে বলবো না। কিন্তু ও আমাকে তোমাদেরকে দেখায়, তো বার ফোন করেছে, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা। ওর নাম্বারটা আমার প্রথম থেকে বিয়ে বলে সেভ করা ছিল, এখনো পর্যন্ত আমি ওটাই করে রেখেছি। কারণ দেখো, লাইফে বন্ধু বেস্ট ফ্রেন্ড একবারই হয়, যা হয় একবারই হয়। ওই একবারই আমার দুটো বেস্ট ফ্রেন্ড হয়েছে, একটা হচ্ছে এই যে এটা, আর একটা হচ্ছে ক্যামেরাম্যান তো এখনো আমার সঙ্গে আছে, বাট ও আমার সঙ্গে মিডিলে বললাম একটা হয়েছিল ভুল বোঝাবুঝি, তার জন্য কতবার ফোন করেছে দেখো খালি। আমি যদি পারি তোমাদেরকে একটা রেকর্ডিংও শুনিয়ে দেবো। প্রথমত আমি রেকর্ড করিনি, পারবো না, আমি ভেবেছিলাম যে আমি যাবো না। আর আমি যাবো না বলেই আমার বন্ধু যে আছে আশিক, ও তো বাইরে কাজ করে, তো আমাকে বলেছিল যে কি যাবি, এমন না আমি যাবো না, কিন্তু তোরা যদি যেতে চাস তো যেতে পারিস, আমার কোনো সমস্যা নেই। সবাইকে কাট করেছিল, এমন নয় যে আমার সঙ্গে ওর একটু ভুল বোঝাবুঝি আছে বলে, একটু রাগ আছে বলে আমি যেমন বলে তোদেরকে যেতে দেবো না, বলবো যে না তোরা যাস না, তোরা চাইলে যেতে পারিস। বাট ওরা ওরা যায়নি, ওরা বলছে তুই যেখানে যাবি না আমরাও যাবো না, গেলে সবাই যাবো নাহলে কেউ যাবো না, এরকম একটা ব্যাপার ছিল। আমার খারাপ লাগছিল যে আমার জন্য ওরা যেতে পারছে না। তারপরও আমি যাইনি বিয়ে পর্যন্ত, বিয়ের দিন পর্যন্ত ফোন করেছে। বিয়ের দিন আমি ফোন এমনি ওকে করতাম যদিও, কিন্তু ও তো আমাকে বিয়ের আগে ফোন করেছে, লগনের দিন ফোন করেছে, আয়ুরও এতদিন ফোন করেছে, ফোনের পর ফোন। আমাকে আজ পর্যন্ত লাইফে এতবার ফোন মনে হয় কেউ করেনি, এতবার ও করেছে। আর ওকে আমি সবসময় একটা কথাই বলেছি, যদি নাও যাই তো কিছু তোর সঙ্গে পরেও দেখা করে নেবো, ঠিক আছে, সমস্যা নেই, তুই ভালোভাবে সুখে সংসার কর। ভবিষ্যতে তোর যদি কখনো মনে হয় যে তোর কিছু দরকার, কি দরকার, আমি তোর পাশে আছি। আমি তোকে এখন ওই একই কথা রিপিট করছি বারবার। ভালো সময় না, সবাই সবাই ভালো সময় থাকে, কিন্তু খারাপ সময় কটা মানুষ থাকে বল, থাকে না। সবাইকে তুই খারাপ সময় পাবি না, তাহলে খারাপ সময় আমি আছি, ভালো সময় নাও থাকতে পারলে খারাপ সময় আছি। সব রাগ অভিমান তখন ভুলে যাবো, এখন বলবো না। তো এবার দেবে, আমরা সবসময় কাছের মানুষের উপরেই রাগ করি। তো আজকের ব্লগটা একটুখানি বড় হয়ে যাবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমি যদিও ব্লগ বেশি বড় বানাই না, কারণ আমার মনে হয় যদি তোমাদের বোরিং লাগে সেই হিসেবে বানাইনি।
আজকে ভেবেছি ওর সঙ্গে দেখা করতে যাব, তবে কি গিফট নেব কি নেব কিছু বুঝতে পারছি না, কারণ আমার তো কোনো আইডিয়া ছিল না যে আমি যাবো বা কিছু। আমি নিজের দেখো পুরো মাথায় শ্যাম্পুও ঠিক মতো করা নেই, আমি শ্যাম্পু করার টাইমও পাবো না। আর আমি ব্লগটা এই জন্যই বানাচ্ছি, ওকে আমি বলছি আমি কিন্তু গেলে কিন্তু ব্লগ বানাবো, কেন আমাকে সবাই জিজ্ঞেস করে তোর বেস্ট ফ্রেন্ড কেন আসে না ব্লগে, তোর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তোর কি এমন হলো। তো সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আশা করছি আর কোনো সমস্যা হবে না। এখন বাজে 8:06। আশিককে ফোন করে বলেছি, ও তো কলকাতা থেকে এখানে আসবে, তো সময় তো লাগবেই। তো ওর মিনিমাম 12টা মনে হয় লাগবে। তো আমরা তার আগে যাবো, আগে গিফট কিনবো। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডকে আমি কি গিফট দেবো ওটা বুঝতে পারছি না, মানে কি দেওয়া যায় কি দেবো। আর তার উপরে এই যে বিয়ে বাড়ি যাবো, আর আমার এই যে নাকের অবস্থা দেখো কি অবস্থা আমার, মানে এই নাকের মধ্যে কি যে হয়েছে, এই কানটা পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক, সব ভুলে যেতে হবে, বন্ধু ডেকেছে মানে যেতেই হবে। বন্ধুর জন্য মোটামুটি আমি সবই করতে পারি। আমি আমার ফ্যামিলি আর বন্ধুকে খুব বেশি মানে গুরুত্ব দিই আমার লাইফে, এই দুটো জিনিসকে খুব বেশি ভালোবাসি। আর আমার ফ্যামিলিকে আমি কেন এতটা ভালোবাসি বা আমার ফ্যামিলি আমাকে কেন এতটা ভালোবাসে দেখবে, আমরা 4জন ব্যক্তি ফ্যামিলিতে, বাট